আজকের যে কবিতাটা শোনাবো তার আগে একটা ছোট্ট ডিসক্লেমার দিতে চাই। ডিসক্লেমারটা হলো, যে যেই ধর্মে বিশ্বাস করেন, যে যেই ধর্মকে মানেন, আল্লাহ, ভগবান, গড, 5 মিনিটের জন্য একটু সাইডে রাখবেন। ভগবান নারাজ হয় না, আল্লাহও নারাজ হয় না, গডও নারাজ হয় না। 5 মিনিটের জন্য একটু সাইডে রাখুন, কবিতাটা শুনুন, তারপর যা মন্তব্য করার কমেন্টে করুন। আর যে কবিতাটা আমি আজকে শোনাতে চলেছি, এটাতে অধিকাংশ মানুষ আমার সহমত হবে না, তাও শুনুন, এইটুকু আশা রইল। তারপর কমেন্ট বক্সে কমেন্ট করুন কি লাগলো, ভালো না খারাপ। কবিতার নাম হলো ভারত, এপিসোড 1। তো বলো, তাহলে আমায় কি সবাই মুজরিম বলবে? আর কি হবে আমার ইলজাম যদি সবুজ রঙে হিন্দু লিখি আর ভাগবা দিয়ে ইসলাম? আর আমি যদি বলি সবাই এক, অবতার এঞ্জেল নবী এক, শহর প্রহর গ্রাম এক, মধু মিষ্টি আম এক, সূর্য চাঁদ রাত এক, মেঘ বৃষ্টি হাত এক, জল ও বিশুদ্ধ বাতাসও এক, আর অসুস্থ হও তো ওষুধ এক। কিন্তু রক্ত সবার আলাদা মনে হয়, ফোটায় ফোটায় তফাৎ মনে হয়। কারো গরম, কারো ঠান্ডা, কারো ভালো, কারো খারাপ, কারো দামি, কারো সস্তা, কারো রেশম, কারো খাস্তা। তবে আলাদা যদি, তো আলাদা রং দাও। রক্তের রং এক, এটা কি করে হয়? রক্ত ঝরানো খারাপ ব্যাপার, তাহলে যুদ্ধ নেক, এটা কি করে হয়? আর আমি যদি বলি উপরে কেউ নেই, কেউ না ছিল না হবে, তার জন্য তাহলে না ধর্মের কোনো লড়াই হবে, না ধর্ম নিয়ে কোনো লড়াই হবে, না আমাদের মধ্যে কোনো আলাদা রং হবে। হ্যাঁ, হবে তর্ক তখন পরিস্থিতির উপর, সবাই মন দেবে সেই কথার উপর। আর না জানে কি কি হবে, তবে একটা নতুন পরিবর্তন হবে। সব বর্ডার খালি পড়ে থাকবে, সব মায়েরা বেটেদের সঙ্গে থাকবে। আর এখন আমি যদি বলি সে আছে ওখানে, যেখানে থাকার ঠিক সেখানে, দেখছেন আমাদের ওখান থেকে, যাকে দেখা যায় না এখান থেকে। বানিয়েছেন যিনি এই পৃথিবী পুরা, নিঃশ্বাস দিয়েছেন আমাদের বাঁচার সাহারা, সাজিয়েছেন আমাদের যত্ন করে, ভালোবাসা আর বিশ্বাস করে। তারপর পাঠালেন আমাদের পৃথিবীর বুকে, বললেন থাকো তোমরা নিজেদের আপন সুখে, বললেন আমার অংশ তোমরা, আমার পরিবারের সদস্য তোমরা। আমি তোমাদের এখান থেকে দেখতে পাবো, যেই জীবন তোমাদের দিয়ে পাঠাবো। বিশ্বাস করে দিলাম জীবন, বাঁচাবে পৃথিবী তোমরা প্রতিক্ষণ। ফিরে যখন আমরা এখান থেকে যাবো, তখনকার কথা কি, ফিরে আসবে যখন আবার তোমরা, তোমাদের বরণ করব ভালোবাসা দিয়ে আমার পাশে বসিয়ে। এখন পৃথিবী তোমাদের হাতে, দেখো তোমাদের মতন করে টিকিয়ে। কিন্তু দেখলেন যখন নিচের দিকে, কিন্তু উপর থেকে তিনি যখন দেখলেন নিচের দিকে, চোখে চোখ রেখে দেখলেন তিনি, চোখ যন্ত্রণায় কাতর হয়ে ওঠে, তাও সজল চোখে দেখলেন তিনি। যেই বিশ্বাস ভেঙেছি আমরা ওনার, এই যে বিশ্বাস করে আমাদের এখানে পাঠিয়েছিল, সেই বিশ্বাস ভেঙেছি যে আমরা ওনার, যেই বিশ্বাস ভেঙেছি আমরা ওনার, উনি কি এখন শান্তিতে থাকতে পারেন? আর আমরা এখান থেকে ওনাকে কাঁদাতে ছাড়িনি, আমরা এখান থেকে বসে ওনাকে কাঁদাতে ছাড়িনি, উনি ওখানে কিভাবে কান্না থামাতে পারেন? তারপর এইসব দেখার পর মনে হয় না, এই যে ধর্মের লড়াই যখন হয়, তখন মনে হয় না যে আল্লাহকে, ভগবানকে, গডকে নিচে নাকি একবার প্রশ্ন করার জন্য। তো তখন কি, এসো এবার নিচে বাবা, আর এসো পৃথিবীর উপর হাত লাগাও। জীবন্ত মানুষ মরছে পচে গলে, এসো তাদের মুখে আগুন লাগাও। এসো এবার নিচে বাবা, এসো পৃথিবীর উপর হাত লাগাও, এখানে জীবন্ত মানুষ মরছে পচে গলে, এসো তাদের মুখে আগুন লাগাও। তবে কি তুমি আছো সত্যি ওখানে? আর আছো যদি তোমার ধর্ম বলো। যুদ্ধ লেগেছে, নিচে আসো, আর বলো কোন ধর্ম সব ছিল।